কথাতে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। হ্যাঁ, তাতে কেমন ভগবান হে? তোর কথা অমিত শাহ শুনলেন না? অমিত শাহ তোর কথা শুনে না তো কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিয়ে ধরে নেই। নমস্কার, দণ্ডবোধ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হল একজনকার জ্ঞানের উদয় হয়েছে, আর সেই একজন ব্যক্তিটা হচ্ছে উপিন ঢোড়া। উমাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে। আর এই গর্জে ওঠার কারণটা কি তোমরা সবাই জানেন। অমিত শাহ নাকি ফোন করে কইছে, क्या यूटी यूटी माचा रखा है, जल्दी से बंद कीजिए, কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। আর এই অমিত শাহর সাথে নাকি এবার কথা হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিবে। আর সেই অমিত শাহ আজকে কথা হচ্ছে কি ইউটি ইউটি নো ইউটি গুলো বন্ধ করো, কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। ইস, হায় রে উপিন ঢোড়া, তোর দুঃখ বুঝলেন না রে। তুই কত স্বপ্ন দেখছিস রে, সেই স্বপ্ন তো নিমিষে চুরচুর হয়ে গেল। মনে মনে ভাবছিল, মানুষগুলো স্বপ্ন দেখাছিল যে এবার তুই লোকসভা ভোটত বিজেপি তো প্রার্থী হিসেবে দাঁড় করাইবে, আর তুই এমপি হইয়া কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্যের প্রধান মাতাটা হব। ইস, সেই স্বপ্ন সব শেষ করে দিল রে। আর দিবেই বা না কেয়া? তোর মতো সিটিং বাজো রাজ্যসভার সাংসদ বানেয়া যে ভুলটাই না আমরা করিছে, সেই ভুল আমরা দুইবার করি চাই নাই। তোর মতো একটা লোক ধূপগুড়ির উপনির্বাচনত একজন সুশিক্ষিত সাংসদক ভরা দরবারত যে অপমানটাই না করেছিস, তোর মতো লোককে আমরা প্রার্থী হিসেবে দাঁড় করাইবি? অমিত শাহর সাথে তোর কথা হয়েছে রাজ্য বানিয়ে দিবে না? হ্যাঁ, আরে তুই নিজে পরপর 3 বার পার্লামেন্টত কথা কওয়ার সুযোগ পাওয়ার পরেও একটা বারের জন্য রাজ্যের ডিমান্ড করলু না। আর তুই ভরসা করে আসিস মানুষের উপরে না, অমিত শাহর উপরে ভরসা করে আসিস না। তুই না বলে ভগবান, তুই না বলে আনস্কেল ম্যান, তোর কথাতে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। হ্যাঁ, তা তুই কেমন ভগবান হে? তোর কথা অমিত শাহ শুনলেন না? অমিত শাহ তোর কথা শুনে না তো কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিয়ে ধরে নেই। ফাজলেমো পাসিন না? হ্যাঁ, এতদিন সংবাং বা আংবাং কথা, ফালতু কথা কয়া, চিটিংবাজি কথা কয়া লোকগুলো ধরিয়ে আসছিস। আর এরা তো দেখছিস পরিস্থিতি উল্টে নাগান। এরা তো আর উল্টে পাল্টা কথা কয়া মানুষকে ধরে রাখা যাবে না। এরা বুঝে গেছিস যে মোর সংগঠনটা একটা নির্দিষ্ট জায়গার যে দাঁড়িয়ে গেছে আর তো পারে না, বরং মোর সংগঠন ভাঙি দিচ্ছে। আর মোর লোকে মোর বিরুদ্ধে কথা কওয়া শুরু করে দিচ্ছে। এলা আর আংবাং কথা কওয়া যাবে না, এলা সত্য কথাটাই কওয়া হবে। তুই ভাবছিস এই সত্য কথা কয়া এই জায়গার মানুষের সিম্পেথি আদায় করবো না? সেই দিন শেষ রে ভাই, তোর ওই দিন নাই। আর কি কথা হচ্ছিস, মানুষ যদি চায় তাহলে তুই সাংসদ পদ থেকে ইস্তফা দেবো। এই তুই মানুষের কয়া সাংসদ হচ্ছিস? হ্যাঁ, কি করছিল তুই? আমি পলিটিক্স বুঝি না, পলিটিক্সের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আর সেই মানুষ বিজেপির একটা টোপ যখন বলু তলে তলে গিলিয়া রাজ্যসভার সাংসদ হলু। আর এলাকায় মানুষ যদি চায় আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেবো না, ইস্তফা দেবো। হ্যাঁ, আর তুই যদি মানুষের বাচ্চা হলু হয়, তুই যদি সত্যি কুচবিহারের মানুষের ভাল চালু হয়, তাহলে তুই ওই কথা না করা কক্ষণে ইস্তফা পত্র লেখিয়ে পাঠিয়ে দিলু হয়। হ্যাঁ, তুই সেটা করবো না। হ্যাঁ, এই বেশ কয়েকদিন আগে চিলারায়ের অনুষ্ঠান উপলক্ষে, অনুষ্ঠানের পরে আরে দিন হাটার কোন এক চেলটু ভেলটু চ্যাংনা নারায়ণ চন্দ্র বর্মন তোর হোয়াটসঅ্যাপে লেখি পাঠাল যে মোক তোমাক চিলারায়ের অনুষ্ঠান মারার জন্য এই একিলিশ আর রাকেশ বন্দুক ধরিয়েছে আমার গ্যাং। আর তুই ওইটাই বিশ্বাস করিয়া সব জায়গাতে ঘরোয়া বৈঠক ওইটাই প্রচার করা শুরু করে দিল না, এই সেখানে মানুষের সিম্পেথি আদায় করার চেষ্টা। আর আমরা বন্দুক কি এলাম বলে না দেখলাম, আর তোর মারার জন্য আমরা গেলাম ওইটাই বিশ্বাস করে নিল না। আর কি করলো তুই কত এতদিন থেকে? আজকে যদি একটা শান্তি আলোচনার বিষয় নিয়ে কেন্দ্র সরকার দীর্ঘদিন থেকে টালবানা দিয়ে দিচ্ছে, এটাকে যদি প্রেশার কিক করিয়া সে শান্তি আলোচনাটা সাকসেস করালো হয়, তাও তো একটা কথা কওয়ার জায়গা থাকলে হয় যে তুই রাজ্যসভার সাংসদ হয়ে শান্তি আলোচনা করিয়া একটা মানুষক সমাজের মূল স্রোত নিয়ে আসলো। সেটাও তুই করলু না, বরং একটা চিটিংবাজি কথা কয়া ওই শান্তি বৈঠকটা, শান্তি আলোচনাটা পর্যন্ত তুই ইয়ে করে রাখছিস। মানুষ বোঝে না। আর কিছু কিছু তোর অন্ধ ভক্ত আছে এমন, শালার এত কিছু হওয়ার পরে চোখ খুলে দেখ না, মানে চোখের ফলি পড়ছে, ওমের পর্দা পড়ছে, শালার চোখের অপারেশন করা দরকার। চোখ খোলো রে, এই সিটিং বাজক দিয়ে কিচ্ছু হবে না।
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফাকে এত গেটার কুচবিহার আন্দোলন থেকে সরিয়ে এসে দরকার। তোর দ্বারা যে না হওয়ার হয়েছে রে ভাই, আর হবে না তোর দ্বারা কিছু, তুই সরি যা এই আন্দোলন থেকে। ইয়া মোট জগৎ তো ভাল কিছু দেখো না, তবু কিছু কিছু মানুষকে কিছু কিছু ভাল করছিস, আর যদি করছিস তোর ওখানে হয়েছে, আর তোর দ্বারা কিছু হবে না ভাল কাজ। তুই সরি দাঁড়াও, তুই লিডার হিসেবে ব্যর্থ। আরে যায় নাকি দূরদর্শী লিডার, তাই নাকি ভবিষ্যৎ দেখির পায়, ভবিষ্যৎ কি হয় বুঝির পায়। আর তুই কোন ঘন্টার লিডার হে? এতদিন থেকে তো ব্যবহার করে দিচ্ছে, তুই কোনো ঘন্টায় টের পাস না। আর তুই মহারাজ হচ্ছিস না? হ্যাঁ, এই গণতান্ত্রিক দেশ আংফাং বুঝেস তুই মহারাজ। আমার রাজবংশী জনজাতি নাকি রাজা বানিয়ে শাসন করে, মানে তোর কথা হিসেবে অন্য কোনো জনগোষ্ঠীর অন্য কোনো দেশের রাজা ছিল না, খালি আমারই রাজা ছিল না, ওই জন্য তো রাজা বানিয়ে আমার এটাকে শাসন পরিচালনা করে দিচ্ছিস না, রাজা শাসন করে দিচ্ছিস। নামটা পর্যন্ত পরিবর্তন করছিস, সবকিছু মানুষের নিয়ে সিটিং বাজি। আর কত করবো? তো সিটিং বাজির দিন শেষ।